জুয়া খেলার ভয়ঙ্কর ইতিহাস ও রহস্য। জুয়া খেলা শুধু একটা খেলা নয়, এটি এক ধরনের আসক্তি। এই খেলার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য, লোভ, সর্বনাশ আর কান্নার ইতিহাস। চলুন জেনে নিই জুয়া খেলার ভয়ঙ্কর ইতিহাস। প্রাচীন যুগে জুয়ার শুরু। মানুষ যখন থেকেই সমাজে বসবাস শুরু করেছে, তখন থেকেই লোভ আর ভাগ্যের পরীক্ষা করতে চেয়েছে। প্রথম দিকে হাড়ের টুকরো বা পাথরের টুকরো ছুঁড়ে ভাগ্য নির্ধারণ করত, আর এটাকেই বলা হতো জুয়া। প্রাচীন মিশর, গ্রিস আর রোমান সভ্যতায় জুয়ার প্রচলন ছিল। রোমান সাম্রাজ্যে অনেকে জুয়ার আসরে রাত দিন কাটাত, অনেক সময় রাজা বাদশারাও নিজেদের সম্পত্তি হারিয়ে দাসে পরিণত হতো। ভারতের মহাভারতে জুয়া, ভারতের মহাভারত গ্রন্থে জুয়ার ইতিহাস ভয়ঙ্করভাবে লেখা আছে। যুধিষ্ঠির একদিন পাশার জুজায় নিজের রাজ্য, ভাই, এমনকি স্ত্রী দ্রৌপদীকেও বাজি রেখে হেরে যান। এর ফলে ঘটে কুরুক্ষেত্রের যুদ্ধ। মহাভারতের সেই ঘটনা জুয়ার সবচেয়ে বড় ট্র্যাজেডির উদাহরণ। ইউরোপে জুয়া ও শয়তানের খেলাঘর। মধ্যযুগে ইউরোপের গির্জা জুয়ার বিরুদ্ধে কঠোর ছিল। কারণ তারা বিশ্বাস করত জুয়া হচ্ছে শয়তানের খেলা। কিন্তু তবুও গোপনে জুয়ার আসর চলত। 1600 সালের দিকে প্রথম ক্যাসিনো চালু হয় ইতালিতে। এরপর ধীরে ধীরে পৃথিবীর সব দেশে ছড়িয়ে পড়ে ক্যাসিনো কালচার। জুয়ার ভয়ঙ্কর পরিণতি। অনেক মানুষ তাদের ঘরবাড়ি, জমি জায়গা, এমনকি নিজেদের জীবন হারিয়েছে জুয়াতে। অনেকেই সুদের টাকা তুলে জুয়াতে লিপ্ত হয়, তারপর সর্বশান্ত হয়ে আত্মহত্যা করে। জুয়া খেলাকে ঘিরে তৈরি হয়েছে অপরাধ জগত। ড্রাগ, খুন, প্রতারণা, এসবের সাথে জুয়ার সম্পর্ক গভীর। জুয়া আসক্তি এক ধরনের রোগ। আজকের আধুনিক বিশ্বেও জুয়া এক ভয়ঙ্কর নেশা। মোবাইল ফোনে, অনলাইনে, ক্যাসিনোতে জুয়া এখন সহজ। অনেকে বলে একবার জুয়া শুরু করলে আর ছাড়তে পারে না, এটা এক ধরনের মানসিক রোগ। বাংলাদেশে জুয়ার অবস্থা। বাংলাদেশেও জুয়া একটি সামাজিক ব্যাধি। ঢাকার কিছু এলাকায় এখনও গোপনে চলে ক্যাসিনো কালচার। অনেকে অনলাইন জুয়াতেও সর্বস্ব হারাচ্ছে। যখন আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়, তখন বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। শেষ কথা, জুয়া কোনো সমাধান নয়, এটা ধ্বংসের রাস্তা। ভাগ্য বদলানোর জন্য জুয়ায় ভরসা করলে তা শেষ পর্যন্ত কান্না আর মৃত্যু এনে দেয়। ইতিহাস আমাদের বারবার সেই কথাই বলে।